नाजरीन, इकरा उर्दू न्यूज़ में आपका खैर मकदम है। मैं हूं हैदर अली। गारोलिया नगर पालिका के अंतर्गत 8 नंबर कंगाली घाट के किनारे गंगाधार के ज़मीन कटने से गंगा घाट के किनारे बसने वाले बाशिंदों में आतंक का माहौल। राज्य सरकार से 1,50,00,000 रुपए देकर काम शुरू किया गया। बारिकपुर सांसद अर्जुन सिंह ने कंगाली घाट के किनारे बसने वाले बासिंदों के जानी व माली बचाव के लिए अपने फंड से गंगा घाट के 25 लोगों को सहायता देने की बात कही। पूरा सुरंग हो गया। এখানে আমি ঠিক বুঝছি নাকি? না না ভিজুয়ালেন্স হয়ে যাবে কী দরকার। এই ওইখানে ছিল, আমি বলছি ওইখান থেকে কাটতে কাটতে আজকে এইখানে এসছে। এখানে কে গভর্নমেন্টের কোনো ভূমিকা দেখতে পাচ্ছ? ওই যে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে যারা দাঁড়িয়ে আছে বেশি নিতে যাই জরুরত নেই। একটা ডেপুটেশন এখানকার মানুষ দিয়েছে, আমরা ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে মানুষরা যেখানে দাঁড়িয়ে আছেন এই জায়গার স্টেজ বানিয়ে কাজটা স্টার্ট হয়েছিল, কিন্তু যেদিকে ভেসেছে সেদিকে কাজ হচ্ছে না। আজকে অনেকগুলো বাড়ি ভেঙে পড়ে গেছে, না আমি আর চেয়ারম্যান আর ওখানকার যে সিআইসি পিডব্লিউডি তার সঙ্গে আমরা মিটিং করলাম। আমি ওদেরকে বুঝিয়ে দিলাম কিভাবে টাকা আমরা দিতে পারি, সেইভাবে ওরা প্রজেক্ট রেডি করছে। জমি ওরাও দেখে নিয়েছে, সেখানে ওদের 25খানা বাড়ি তৈরি করে দিয়ে দেওয়া হবে। দেখুন, প্রথমগত ব্যাপার আছে, এখানে কেউ কিন্তু চোখ দিয়ে দেখছিল না। প্রশাসনে ঘুমোচ্ছিল, এখানকার চেয়ারম্যান ঘুমোচ্ছিলেন, এখানকার মন্ত্রী ঘুমোচ্ছিলেন। যখন কেন্দ্রীয় মন্ত্রীকে আমরা যখন এখানে ভিজিট করালাম, এখানকার সমস্যা আমরা দেখালাম, তার নেক্সট দিন থেকে প্রশাসনে ঘুম ভেঙেছে। ঘুমটা ভেঙে তারা কি করলো, সঙ্গে সঙ্গে এখানে একটা স্টেজ বানিয়ে হবন পুজো করে কাজ স্টার্ট করালো। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, দুটো প্রশ্ন আছে। প্রথম ছিল, আমি আগেও বলেছি, এইখানে যেই শালবল্লী পুঁতছে, এই পোতা থেকে যেই ভাইব্রেট হচ্ছে তার থেকে ঘর আরও পড়ে যাচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে, ঘর ভাঙছে দেখুন এইদিকে, আর কাজ হচ্ছে এই মিলে বাউন্ডারি ওয়াল। তাহলে কি মিল কি পয়সা দেবে? মিলে মালিক পয়সা দেবে, তাই জন্যে কি এই 1.5 কোটি টাকা এইদিকে কাজ হচ্ছে? কাজ তো আগে যেদিকে ঘর ভাঙছে ওইদিকে হওয়া দরকার। তারপরে ওইখানে একটা কলের পাইপ ভেঙে গেছে, ওই কলের পাইপ থেকে জল বেরোচ্ছে। মিনিমাম মানে বুদ্ধি নেই, কমন সেন্স নেই কি ওই কলের লাইনটা আগে আমরা ডিসকানেক্ট করে দিক পৌরসভা। ওই জলটা পড়লে তো মাটি আরও নরম পড়ছে, যেটা দুদিনে বসার কথা সেটা 1 ঘন্টায় বসে যাবে। তো আমরা বলছি কি, এরা মানুষ সঙ্গে, যেটা এনাদের গভর্নমেন্ট বলছে মা মাটি মানুষের সরকার, তো এখানে মানুষই যদি থাকবে না, এই তাহলে মা মাটি মানুষ বলা মানেটা কি? এখানে কেউ জিজ্ঞেস করার লোক নেই কি মানুষের এই সময় মানুষের পাশে দাঁড়ানো দরকার আছে। আর ঘরটা 7খানা ঘর ভাঙা গেছে এখন পর্যন্ত, যতদূর আমার জানা আছে। আমি চাইছি যে মাননীয় চেয়ারম্যান সাহেব সবাইকে একটা ঘর করে ইমিডিয়েট দেওয়া উচিত।
কোথা দিয়ে ফান্ড আসবে পরে চিন্তা ভাবনা করতে হবে। এখন মানুষের থাকার জন্যে ইমিডিয়েট এটা ঘর আমি চাইছি, চেয়ারম্যানকে রিকোয়েস্ট করব যে আপনি একটা করে সবাইকে ঘর করে দিয়ে দিন। আপনি তো চেয়ারম্যান ছিলেন, আপনি তো ঘর দিয়েছিলেন, তাহলে এখন এর বোর্ড কি ব্যর্থ তাহলে? না, বোর্ড ব্যর্থ না। আমি যখন চেয়ারম্যান ছিলাম তখন 6খানা বাড়ি ভাঙা হয়েছিল, 6খানা বাড়ি জ্বলে চলে গেছিলো। ওই সময় আমি সবাই বোর্ড অফ কাউন্সিলর বসে একটা ডিসিশন নিয়ে আমরা হাউজিং ফর অল থেকে আমরা 6খানা গরিব মানুষকে বাড়ি আমরা করে দিয়েছিলাম। আমার পুরো বিশ্বাস আছে এই বোর্ডের উপরে, এই জন্য বিশ্বাস আছে যে মামাটি মানুষের নেত্রী আমাদের মুখ্যমন্ত্রী আছেন, বোর্ড আছে তৃণমূল কংগ্রেসে। আশা করি কালকে না হলে সোমবারে আমি নিজে চেয়ারম্যান সাহেবের কথা বলবো। কেন? ওইখানে 28 থেকে 30 বছর আমি ওইখানকার জনপ্রতিনিধি ছিলাম। আমি 25 বছরও ওইখানে কাউন্সিলর ছিলাম। 3 বছর পরে ভোট হয়েছে, 28 বছর ছিলাম। প্রত্যেক মানুষকে আমি চিনি। আমি চাই মানুষ ওইখানকার মানুষ ঘর পাক। মোটামুটি পার্মানেন্ট সলিউশন কি আছে? এতদিন ধরে, দীর্ঘদিন ধরে ভাঙছে। পার্মানেন্ট সলিউশন একই আছে, যেভাবে সেচ দপ্তর দিয়ে কাজ হচ্ছে নিশ্চয়ই সেচ দপ্তর ইঞ্জিনিয়ার যেভাবে কাজ করছে আমরা আশা রাখি নিশ্চয়ই ভালো করে কাজটা হবে। প্রথম আমাদের সাজেশন এটাই, চেয়ারম্যানের সাজেশন দেবো আমি, ইমিডিয়েট গরিব মানুষের ঘর করা উচিত।